হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। সকালে চা নাস্তা তৈরি করছি আর কি। তো এদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আর অন্য পাশে বিড়ালদের খাবারটা একটু গরম করে নিচ্ছি। খাবারটা আমি রাতেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে সকালে একটু সময়টা কম লাগে, যেহেতু সারাটা রাত ওরা কিছুই খায় না। তো ওদের সকাল সকালই খিদা লাগে, মানে বিড়াল আসলে ওরা তো পশু, তো ওরা বলতে পারে না। তো তাই আমি চেষ্টা করি ওদের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব একটু যেন তাড়াতাড়ি তৈরি করে দিতে পারে। আর ওদেরকে তো গরম খাবারও দিতে পারি না, খাবারটা ঠান্ডাও হতে হয়, তো যার কারণে একটু তাড়াহুড়ায় থাকি। তো আমি কি করি যে খাবারটা রাতে তৈরি করে রেখে দিই যাতে সকালে উঠে গরম করে দিলেই যেন হয়ে যায়। আর যাতে ঝামেলাও না হয় আর ওদের খাবারে যেন কোনো জীবাণুও না আসে, সেভাবেই করার চেষ্টা করি। আর এই তো চা বানিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতো, যেভাবে চা বানাই, দুধ, চিনি, চা পাতা সব কিছু একসাথে দিয়েই হচ্ছে আমি আজকে চাটাও তৈরি করে নিচ্ছি। যেহেতু আজকে জুমার দিন, শুক্রবার, সকাল থেকেই অনেক তাড়াহুড়োয় ছিলাম। তো সারাদিন আর কি করলাম কোনো কিছুই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। আর এই তো এদিকে ওরা বাবা ছেলে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। অবশ্য আমার বড় ছেলে যাবে না, আমার বড় ছেলে বিয়েতে যাবে, যার কারণে সে আজকে জুমার নামাজটা পড়তে পারবে না আর কি। তো আমার ছোট ছেলে আর তার বাবা যাবে। যেহেতু এটা বড় ছেলের বন্ধুর বোনের বিয়ে, তো আমাদের আসলে সবাইকেই ইনভাইট করেছিল, ফ্যামিলি মেম্বার। বাট হয় না যে সবসময় তো সব জায়গায় সবার যেতে হয় না বা যাওয়াও সম্ভব হয় না। তো তেমনই আজকে আমাদের সাথে হয়েছে। আমার আসলে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, তার মধ্যে আপনাদের ভাইয়ারও। তো সেজন্যে আর আমাদের যাওয়া হলো না। তো দাওয়াত যেহেতু মানে দিয়েছে আর কি, যেতে তো হবে কাউকে না কাউকে, তো আমার শাশুড়ির সাথে আমার বড় ছেলেকে পাঠালাম। আর এদিকে ছোটো ছেলের আবদার, সে আইসক্রিম খাবে, তো আপনাদের ভাই আমার জন্যও নিয়ে এলো। ডিসকাউন্ট পেলো না, ডিসকাউন্ট শুধু পেলো একটা, আর বাকিটা স্ট্রবেরি ছিল আর কি। তো বাকিদের জন্য স্ট্রবেরি আইসক্রিম, আর আমি যেহেতু ডিসকাউন্টটা খেতে চেয়েছিলাম তো আমার জন্য ডিসকাউন্টটা এনেছে। আর এদিকে দেখেন আমার ছেলে কি অবস্থা করেছে, সে একটা ভ্রাম্যমাণ ঘর বানিয়েছে। দোনো ভাই সেখানে গিয়েই খেলাধুলা করে, মানে বেশিরভাগ সময়টা ওরা এখানেই কাটায়। এখানে আসলে একদম কাদা মাটি দিয়ে একাকার করে রেখেছে, বাট কী করার, বাচ্চা মানুষ আসলে আসে, ও আসে বছরে 2-3 বার। তো মানে 10-15 দিন 2-3 বারই থাকতে পারে আর কি বছরে। তো সেই হিসেবে ও যেটা করে আমি ওকে সেটাই করতে দিই। এদিকে ছাদ দিয়ে ওঠার সময় আসলে দেখলাম যে সারা রাত তো বৃষ্টি হয়েছে, ভূমিকম্প হয়ে গিয়েছে এক কথায় বলতে পারেন। আমার অনেকগুলো কাপড় চোপড় মাটিতে পড়ে গিয়েছে বাতাসের কারণে। তো যেগুলো ছিল মোটামুটি আমি সবগুলোই হচ্ছে নিয়ে এসেছি আর কি। আর যেগুলোতে নোংরা বেঁচে গিয়েছে ওগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমার বড় ছেলের হাতের স্পেশাল মুড়ি মাখা খাচ্ছি। আসলে আমার ছেলের হাতের মুড়ি মাখাটা কিন্তু খেতে খুবই মজা হয় মাশাল্লাহ। তো ওইদিকে হচ্ছে মুড়ি মাখা খেয়ে নিলাম, ওইটা একদম আসরের আজানের সঙ্গে সঙ্গে খেয়েছিলাম। তো আর আমাদের সন্ধ্যায় আসলে একটা হেভি নাস্তা করতে হয়, সবসময় করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এদিকে হচ্ছে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি, পাশে চাও তৈরি করে নিচ্ছি। চা তৈরি হয়ে গেলে সবাইকে গরম গরম খেতে দিব। আপনাদের ভাইয়াও বসে আছে, সে নাস্তা করবে। আর তেমন একটা আসলে খিদা নেই, কারণ ওই যে আমরা একটু আগে হচ্ছে চানাচুর মাখাটা খেয়েছিলাম, যার কারণে তেমন একটা খিদা নেই। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি 2 নাতির জন্য শাপলা বানিয়ে দিয়েছে। নাতির আবদার বলে কথা, তো শাপলাটা আসলে আমি একটু ভালো করে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করছি। একটু যেহেতু ফেটে গিয়েছিল, তারপরও আসলে নেওয়ার সময় কেমন একটা সাইড পড়ে গিয়েছে। কোনো ব্যাপার না, 2 ছেলের জন্য 2টা ফুল ভেজে নিলাম। আর এই তো পিঠা তো আছেই সঙ্গে। আমি আস্তে আস্তে করে আসলে সবগুলোই ভেজে নিচ্ছি।
আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসে চা নাস্তা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার অলরেডি খাওয়া শেষ, মানে আমি ছেলেদের সাথে আসলে মানে কি বলবো, বাচ্চারা যখন থাকে তখন একটু দৌড়াদৌড়িতেই থাকে। দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যে আমার চাটাই ঠান্ডা হয়ে গেছে। পরে আবার চা তৈরি করে খেলাম আর কি। যাই হোক, এখন একটু যাচ্ছি একটা কাজে। আমি একটা শোরুমে যাচ্ছি। আসলে আমার একটা বেডরুমের জন্য টিভি আর ফ্রিজের বেশি দরকার, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য টিভিটা দরকার। সে একটু গেমস খেলতে খুবই বেশি পছন্দ করে, তো ভাবলাম যে একটা টিভি নেওয়া যাক, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, তো টিভিও দেখা যাবে। যে আমাদের ড্রয়িং রুমে আসলে টিভি আছে, কিন্তু ড্রয়িং রুমে সকালবেলায় মানে হয় না যে যে সকাল সকাল একদম টিভি ছেড়ে দেওয়াটা কেমন যেন আমার কাছে ভালো মনে হচ্ছিল না, মানে কেমন যেন নিজে থেকে অন্যরকম কাজ করছিল। আর যেহেতু এবারের ওয়ার্ল্ড কাপের সব খেলাগুলোই মানে ম্যাচের ডেটগুলো আসলে সকালবেলায় পড়েছে দেখলাম, তো যার কারণে এটার জন্য আরও বিশেষ করে নেওয়া। তো আমার ছোট ছেলেকে আমার মার কাছে রেখে এসেছি। মার কাছে রেখে এসেছি তার বিশেষ কারণ হচ্ছে আমার সেজো বোন এসেছে। তো আমার ছোট ছেলে চাচ্ছিল যে সে এখনই খালামণিকে দেখতে যাবে, তো যার কারণে ওকে দিয়ে এলাম, না হয় ওকে সহ নিয়ে আসতাম। আর এদিকে আমরা চলে এলাম। আসলে আমাদের মেয়েদের হয়তো কাজ এটাই, একটা দেখতে আসলে আমরা সংসারের অন্যান্য জিনিসও দেখি, আমাদের সব কিছুতেই চোখ যায় আর কি। তো আমি কয়েকটা শোরুমে আসলে ঘুরলাম, সবগুলো ভিডিও করতে পারিনি, জাস্ট কয়েকটাই করেছি। তো আমি যাচাই করে দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায়। তো ইনশাআল্লাহ কোনটা নেব সেটা তো আপনাদের সাথে দেখাবই। আর এই তো আমার বড় ছেলে বলেছে সে হচ্ছে স্ট্রিট ফুড খাবে, তো তাকে ভাবলাম একটা মিট বক্স খাওয়াই, আর আমি সঙ্গে একটা ফুচকাও নিয়ে নিলাম। আসলে আমরা চকবাজার এসেছিলাম, তো ওখানে শোরুমটা একটু ঘুরলাম, ঘোরার পর আমরা এখন জিসির দিকে যাচ্ছি। তো চকবাজার হচ্ছে ফুটপাথ থেকে আমার ছেলেকে এই মানে ইয়েটা খাওয়ালাম। ফুচকাটা আসলে ভালো ছিল না, আমার আসলে ভালো লাগেনি। এক একজনের আসলে টেস্ট এক এক রকম, বাট আমার মোটেও ভালো লাগেনি। কিন্তু মিট বক্সটা খুবই মজার ছিল, আমরা খুবই মজা করে খেয়েছি। আপনাদের ভাইয়া বলেছিল আমাকে যে একটা মিট বক্স নাও, বাট ওই যে ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারি না, মনে হচ্ছিল যে রাস্তার সব ফুচকাই মজা হয়, বাট এটা দেখলাম যে কেমন যেন একটা আমার আসলে ভালো লাগেনি। আমি এতবার এত জায়গায় ফুচকা খেয়েছি, বাট এটার মতো বাজে কখনো হয়নি। যাই হোক, আমি তো আর এখানে রিভিউ দিতে বসিনি, আমার আসলে যার যার টেস্ট আর কি। তো এদিকে আবার হচ্ছে সব কিছু ঘুরে টুরে দেখে এখন বাসায় গিয়েছিলাম। তো বাসা থেকে ছোট ছেলেকে নিয়ে এখন আমরা চারজন মিলেই আবার বাসার দিকে রওনা দিচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবার বাড়ি আসলে শ্বশুর বাড়ির কাছে থাকতে এই একটা সুবিধা, যে সুবিধা অসুবিধায় যে কোনো কারো হেল্প নেওয়া যায়, বা যে কোনো কিছুতে হুট করেই চলে যাওয়া যায়, না হয় কোনো ইমার্জেন্সি হলে যেতে এমন সময় লাগে। আর আমাদের চট্টগ্রামের জ্যামের কথা কি বলবো, একবার জ্যামে পড়লে তো শেষ। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার বাবার বাড়িতে যেতে আসলে তেমন একটা সময় লাগে না, মানে আলহামদুলিল্লাহ। যাই হোক, বাসায় এসে এখন বিড়ালদের জন্য খাবার তৈরি করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে নিয়েছিলাম, এখন ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আমার ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার, জানি না কতটুকু পারি। আর ছোট বাচ্চার মা, বুঝতেই তো পারছেন, মানে বাচ্চা অতটা ছোট না হলেও কিন্তু এখনও তো আসলে ছোট, 4 বছর বয়স আমার বাচ্চার। তো সেই হিসেবে আসলে বাচ্চাকে টেক কেয়ার করা, ওর পড়াশোনার দিকে খেয়াল রাখা, সব কিছু মিলিয়ে আমি আসলে হিমশিম খেয়ে যাই, যেহেতু দিনের একটা বড় সময় ওর পেছনে সময় দিতে হয়, যার কারণে আমার আসলে সব কিছুতেই অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে ভিডিওও দিতে পারি না, বা দিতে ইচ্ছে করে না। আর চেষ্টা করছি তারপরেও এখন যেন বেশি দিন গ্যাপ না যায়, আমি যেন একদিন পর পর হলেও ভিডিও দিতে পারি, সেটাই চেষ্টা করছি। আর আপনাদের ভালোবাসা আমাকে তো মুগ্ধ করে দেয়, আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, হয়তো অনেক সময় রিপ্লাই দিতে পারি না, আসলে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। কিন্তু তার মানে এই না যে আমি আপনাদের কমেন্ট পড়ি না, আমি আপনাদের কমেন্ট পড়ি, আপনাদের মূল্যবান মতামতগুলো জানার চেষ্টা করি। আর আপনারা এত সাপোর্ট করেন, কি বলবো, আপনাদের সাপোর্টেই আমরা আজকে এত দূর। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আমি যেন আরও ইন্সপায়ার হন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, অনেক বক বক করে ফেললাম আজকে।
রান্না করতে করতে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।